কেমন লাগে বলেন তো যদি একটা মেয়ের বিয়ের দিনটাই শুরু হয় ধোঁকা দিয়ে। নতুন একটা জীবনের শুরুর দিকটাই যদি ধোঁকা দিয়ে শুরু হয় তাহলে তার বাকি জীবনের কি যে অপেক্ষা করবে স্বয়ং আল্লাহই জানে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আমার সাথে ঘটে যাওয়া একটা স্টোরি শেয়ার করছি। মেকআপ আর্টিস্টের কেরিয়ার শুরু করার পর থেকে আমি আমার সাথে ঘটে যাওয়া অনেক ঘটনার সম্মুখীন হয়েছি। তার মধ্যে সব থেকে খারাপ স্টোরিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ঈদের পরপরই আমার অনেক ক্লায়েন্ট ছিল। অনেক আপুরাই আগে থেকেই টাকা অ্যাডভান্স করে বুকিং কনফার্ম করে রেখেছিলেন। ঈদের প্রায় 4 থেকে 5 দিন পর একটা ভাইয়া আমাকে কল দিয়ে মেকওভার সম্পর্কে জানতে চায় এবং উনি ওনার হবু বউ এবং হবু শাশুড়িকে আমার পার্লারে পাঠিয়ে দেয় ডিটেলস জানার জন্য, এবং তারা আমার সাথে কথাবার্তা বলে 2 দিনের হোম সার্ভিস বুকিং করে এবং তার হাজব্যান্ড যে ভাইয়াটা আমাকে কল দেয় উনি আমাকে 50% টাকা অ্যাডভান্স করে রেখে যায়। আমাদের সেলুনের যে এক্সক্লুসিভ মেকওভার সেটাই তারা 2 দিনের জন্য বুক করেছিল। প্রতিটা মেয়েরই বিয়ের দিনটা অনেক বেশি স্পেশাল থাকে। আপু আমার কাজ নিয়ে অনেক বেশি টেনশনে ছিল। এটা প্রত্যেক বউয়েরই হওয়াটা স্বাভাবিক। প্রত্যেকটা মেয়ে চায় তাকে যেন বিয়ের দিন সর্বোচ্চ সুন্দর দেখা যায়, কিন্তু এত বড় দিনটাতে যদি তার সাথে এত বড় ধোঁকা দেয় শ্বশুরবাড়ির মানুষগুলো, এর থেকে দুনিয়াতে একটা মেয়ে মানুষের আর কষ্টের কোনো কিছু হতে পারে না। তো গায়ে হলুদের দিন যখন আমি আপুদের বাসায় সার্ভিস দিতে যাই তখন দেখি তাকে শুধু একটা শাড়ি, একটা পেটিকোট আর একটা ব্লাউজ দিয়েছে, তাও শ্বশুরবাড়ি থেকে। আর কোনো গহনা বা সাথে অন্য কোনো প্রোডাক্ট দেওয়া হয় নাই। আপুটার বয়স ছিল মিনিমাম 15 থেকে 16 বছর। সেই বিষয়ে এত বেশি অভিজ্ঞতা নাই। তো যখন আমি শাড়িটা খুলি তখন দেখি শাড়িটা ছিল 10 হাত এবং লাল সবুজের পাড়ের একটা শাড়ি। এটাই ছিল তার গায়ে হলুদের শাড়ি, তাও আবার 10 হাতের শাড়ি। যাই হোক, আমার দায়িত্ব আপুকে এই নর্মাল শাড়িতেও খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করা। আপুর সাথে সাথে আপুর মায়ের ওই শাড়িটা পছন্দ হয়নি। যতই হোক, তার কিন্তু একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। আপুর মায়ের কমলা রঙের একটা কাঞ্জিবরম শাড়ি বের করে দিল, যেটা দিয়ে আপুকে আমি সুন্দর করে আমার মনের মতো করে সাজিয়ে দিয়ে এসেছিলাম এবং আপুর মা এবং আপু অনেক বেশি খুশি ছিল। দ্বিতীয় দিন যখন আমি আপুর বাসায় বউ সাজাতে যাই, গিয়ে দেখি গহনা লেহেঙ্গা রেডি। তো সব কিছুই গোছানো। শ্বশুর বাড়ি থেকে যেভাবে দিয়ে গেছে তারা সেভাবেই রেখে দিয়েছে, তারা খুলে আর দেখেনি। মেয়েটা যেহেতু ছোট তাই সে এটার প্রতি এত আগ্রহ দেখায়নি। ভেবেছে যে আমি যখন সাজতে যাব তখনই হয়তো বা আমি বের করে দেখব। কিন্তু আমি যখন লেহেঙ্গা জুয়েলারি বের করলাম দেখলাম সবই পুরাতন। জুয়েলারিতে জং ধরা, স্টোন পড়ে গেছে, লেহেঙ্গায় কাদা লেগে আছে এবং এক পাশ দিয়ে হালকা একটু তরকারির ঝোল লেগে আছে। তো এইগুলো দেখে আমি সবচেয়ে বেশি অবাক হই। মানুষ এত বড় ধোঁকা কিভাবে দিতে পারে, তাও আবার একটা মেয়ে মানুষ, একটা ছেলে মানুষ নতুন জীবন শুরু করতেছে এই দিনে। এই প্রফেশনে কাজ করতে করতে ড্রেস বা জুয়েলারি সম্পর্কে একটা ধারণা হয়ে গিয়েছে। দেখেই বুঝি এটা ইনটেক নাকি ইউজ করা। মেয়ের বাড়ির সবাইকে ডেকে বিষয়টা বললাম, তারপর বউ কান্না। এটা দেখে বাবা মায়ের মাথায় আকাশ ভাঙার সমান একটা সিচুয়েশন তৈরি হলো। তো তারা খুব টেনশনে পড়ে যায়। কেউ শ্বশুরবাড়ির বিষয়ে কথা বলতে রাজি ছিল না, এই সিচুয়েশন তারা ছিল না। তো যেহেতু আমাকে ভাইয়া কনফার্ম করেছিল কল দিয়ে, ওনার ওয়াইফ এবং শাশুড়িকে পাঠিয়েছিল, তো ভাইয়ার নাম্বারটা আমার কাছে থাকায় ওনার কাছে আমি কল দিই। সবথেকে মজার বিষয়, ভাইয়াকে যখন আমি কল দিই, কথাগুলো বলি, তখন ভাইয়া কথাগুলো শুনে আকাশ থেকে মাটিতে পড়ার মতো একটা অবস্থা। সে নাকি কিছুই জানে না। ছেলে তার ভাবি, বোন, মাকে নাকি মার্কেট করার জন্য, বিয়ের শপিং করার জন্য অনেকগুলো টাকা পাঠিয়েছে, কারণ ছেলে প্রবাসে থাকে। বিয়ের 2 থেকে 3 দিন আগে সে দেশে আসে। তারপর ছেলে আবার মেয়েটার জন্য নতুন শাড়ি, জুয়েলারি কিনে পাঠায় 1 ঘন্টার ভেতরে। তারপর আমি দুপুর 3টায় বউকে রেডি করে তারপর আমি আমার সেলুনে আসি। সবশেষে একটাই কথা বলবো, সকলের উদ্দেশ্যে, ছেলে বা মেয়ে যাকেই বিয়ে দেন না কেন বা নতুন সম্পর্ক আপনারা তৈরি করেন না কেন, যে সম্পর্কটা দীর্ঘস্থায়ী হবে,
প্লিজ আপনারা দয়া করে ছেলের বাড়ির ব্যাকগ্রাউন্ড, মেয়ের বাড়ির ব্যাকগ্রাউন্ড অথবা আপনি যেখানে আত্মীয়তা গড়তে যাচ্ছেন তাদের সম্পর্কে একটু জেনে বুঝে আপনাদের এই কাজগুলোতে আগানো উচিত। কারণ এখনকার সময়ে ডিভোর্স হয়ে যাওয়া, ছেলে মেয়ে ছাড়াছাড়ি হয়ে যাওয়া একটা স্বাভাবিক বিষয়। অনেক সময় শ্বশুরবাড়িতে হাজব্যান্ড যতই কেয়ারিং হোক না কেন স্ত্রীর প্রতি, কিন্তু ননদ, দেবর অথবা শাশুড়ির ব্যবহারের কারণে তারা টিকে থাকতে পারে না। তাই যারা মেয়ের মা আছেন তারা যখন মেয়েকে বিয়ে দিবেন, নতুন সম্পর্ক তৈরি করবেন, তখন একটু ভেবে চিন্তে যাচাই বাছাই করে তারপর আপনি আপনার আদরের মেয়েটাকে অন্যের ঘরে পাঠান।